হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলি শুনলে আপনাদের সামান্যতম হলেও উপকার হলেও হতে পারে। আপনারা যারা বেসরকারি চাকরি করেন, তারা এমনিতে প্রচুর ব্যস্ত থাকেন। তারপরও আমি বলবো, এই ব্যস্ততার মাঝেও আপনাদের চাকরির পাশাপাশি আর যেসব স্কিল আপনাদের ভিতরে আছে বা যেসব কাজ আপনি আরো করতে পারেন, তার যেসব কাজের অভিজ্ঞতা আপনাদের আছে, সেসব কাজগুলি চাকরির পাশাপাশি আপনারা প্র্যাকটিস রাখবেন। বা আগের থেকে কোনো ব্যবসা বাণিজ্য যেটাই হোক, চাকরির পাশাপাশি আপনারা চালিয়ে যাবেন। তাহলে আপনার একটা ব্যাকআপ প্ল্যান থাকলে কোনো কারণে এই চাকরিটা যদি হারিয়ে যায়, তাহলে আপনার পরবর্তীতে সমস্যা পড়তে হবে না। এক, 2 নম্বরে, যারা বেসরকারি চাকরি করেন, অনেকেই আছেন একই পদে, বিশেষ করে গার্মেন্টস রিলেটেড যারা জব করেন, একই পদে অনেক দিন ধরে, অনেক বছর ধরে চাকরি করেই যাচ্ছেন। অনেকেই বলে আমাকে, স্যার আমার কোনো প্রমোশন হয় না, আমার ভাগ্যের কোনো উন্নতি হয় না। তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, কেন আপনার প্রমোশন হয় না, কেন উন্নতি হয় না, আপনাকে নিজের ভিতরে ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে, যে অন্যেরা পারলে আমিও কেন পারবো না। আপনাকে প্রমোশন, আপনার উন্নতি তখনই হবে যখন আপনার নিজের কাজ করার ক্ষমতা ছাড়াও আরো অতিরিক্ত আপনার ভিতরে যে কাজগুলার করার ক্রিয়েটিভিটি থাকবে। তখনই এইচআর সেটা বিবেচনা করবে বা বসরা বিবেচনা করবে। যেমন প্রত্যেকের কাজ ইজিলি করতে পারে, কিন্তু অন্যকে দিয়া কাজ করিয়ে নেওয়াটা এটা সবচেয়ে কঠিন কাজ। তারপর আপনার ভিতরে থাকতে হবে শিষ্টাচার, ভদ্রতা, আনুগত্য এবং ক্রিয়েটিভিটি। যে কোনো কোম্পানির তাৎক্ষণিক যে কোনো সমস্যার তাৎক্ষণিক যাতে আপনি সমাধান করতে পারেন, সেই ক্যাপাবিলিটি, ধৈর্য সহকারে আপনি যদি এইসব সমস্যা সমাধান করতে পারেন, এইসব যোগ্যতা, পোটেনশিয়াল যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আপনার আজও কাল হোক প্রমোশন বলেন, উন্নতি বলেন, অবশ্যই হবে। তবে তার আগে আপনি নিজের ভিতরে নিজেকে আরো যোগ্য করে তুলবেন। শুধু কাজ করতে আছেন, কাজের বাইরেও আরো কিছু প্রয়োজন আছে। ম্যানেজার হতে হলে, জিএম হতে হলে, ডাইরেক্টর হতে হলে কাজের বাইরেও আরো অনেক কাজ আছে, যেগুলি আপনার ভিতরে সেই পটেনশিয়াল আছে কিনা সেটা আপনি নিজেকে নিজেই জাস্টিফাই করবেন। আর যখনই এগুলি আপনার ভিতরে আপনার বসরা দেখতে পাবে, অটোমেটিক্যালি আপনার উন্নতি হবে। এর জন্য হতাশ হওয়ার কিছু নাই। যাই হোক, আজকে যা বললাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।